মা নাগিনী, তবে কি বেহুলা নিদ্রায় গেছে মা? সত্যই নাগিনী, বেহুলায় নিদ্রায় নিদ্রিত রয়েছে। বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তোমার কার্য শুরু করো নাগিনী। বেশ মা, এই মুহূর্তে আমি বাসরে করিব প্রবেশ। কি কি অপরূপ হেরিণু নয়নে! আরে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আমি কেমন করে লক্ষ্মীন্দরকে দংশন করবো? ওগো ঠাকুর, তুমি বলে দাও, আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করব? আমিও না মা, আমিও তো নারী। নারী হয়ে আরেক নারীর সীমন্তের আমি সিঁদুরে কি করে মুছে দিই? কি করে ওই মা হয়ে ওই মায়ের কোল আমি শূন্য করে দিই? আজকের দিনে আমি কেন ওই মা মনসার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে করেছিলাম? আজকের দিনে ত্রিসত্য অঙ্গীকারে না করলে ওই লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হতো না। নাগিনী, বিলম্ব নয় নাগিনী, বিলম্ব নয়। আমি কি করি? ওই আমি কেন সত্য করলাম আজি মা মনসার শরণে? কেন সত্য করেছিলাম মা মনসার শরণে? কেন সত্য করেছিলাম মা মনসার শরণে? ওগো ঠাকুর, তুমি বলে দাও। ওগো বদনখানা দেখি মালা, বদনখানা দেখি মালা, পূর্ণিমার চাঁদ কেন সত্য করলাম গো মা মনসার শরণে? ওগো
কি না, আমি লক্ষ্মীধরকে কি করে দর্শন করবো? লক্ষ্মীধর ফুলের মতো নিষ্পাপ, তার বিন্দু মাত্র কলঙ্ক নেই। আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে কি করে দর্শন করব? তাই তো মায়ের কাছে আমি আবারও ছলনা করব। মা, ওগো মা, আজ আমি লক্ষ্মীধরকে দর্শন করতে তো প্রবেশ করেছি এই লোহবাসার ঘরে, কিন্তু কেন যেন লক্ষ্মীধরের অঙ্গে তো বিন্দু মাত্র পাপ নেই। মা, কি বলছো? আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে কি করে দংশন করবো জননী? কি বলছো না কেন? লক্ষ্মীধরের অঙ্গে কোনো পাপ দেখতে পাচ্ছ না? না মা। তাই তো তুমি আজকের নিশীতে দাঁড়িয়ে করতে পারছো না দংশন। হ্যাঁ মা। বেশ নাকি? বেশ। ওই তো একটিবার চেয়ে দেখো, লক্ষ্মীধরের মস্তকের পাশে রয়েছে সেই ঘির প্রদীপ। সেইখান থেকে কিঞ্চিত পরিমাণ ঘি নিয়ে তার এই অঙ্গে ছিটিয়ে দাও। দেখবে না কিনি, দেখবে তার সারা শরীর যেন পাপে জরাজীর্ণ হয়ে যাবে না কিনি। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে আমি উক্ত প্রদীপের ঘি তার অঙ্গে ছিটিয়ে দেব। দেখি দেখি কতক্ষণে লক্ষ্মীধরের অঙ্গ পাপে জরাজীর্ণ হয়। কি আজ দেখতে দেখতে লক্ষ্মীধরের জন্য সর্বঙ্গ পাপে পরিণত হয়ে গেল। না, আমি মায়ের কাছে শত শত চালনা করার পরেও যেন আমি লক্ষ্মীধরকে বাঁচাতে পারছি না। তাই তো লক্ষ্মীধরকে আমি প্রাণে ভরে ডাকবো। আমার ডাকে যদি লক্ষ্মীধর জেগে ওঠে, এই বাসার ঘর পরিত্যাগ করে চলে যাব। আমি লক্ষ্মীধরকে দংশন করবো না, আমি লক্ষ্মীধরকে দংশন করবো না। লখাই, লখাই রে, এই লখাই, একটি বাড়ি জেগে ওঠ লখাই, একটি বাড়ি জেগে ওঠ। আজ যে দেখ এই বাসার ঘরে যেন কাল লাগিনি প্রবেশ করেছে, শুধুমাত্র তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্য। লখাই, একটি বাড়ি জেগে ওঠ, ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লকা, তুমি একবার সারা আজিকালে নাগিনী ডাকে তোমায়, একবার সারা দাও বাছা মরি। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে, ওগো কমলয়ঙ্গেতে লখাই দংশিব কেমনে বাছা মরি। লখাই, যেন কোকিল গুজন করে, ওরে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো, উদিত ভাসি করে বাছা মরি। ওরে আয় রে দারুণ বিধি আমার ছিল কপালে, ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিলে মরে বাছা মরে।
আমি কেন যেন লক্ষ্মীন্দরকে জাগাতে চলেছি। আমি ভুলেই গেছিলাম মায়ের আদেশ। মায়ের আদেশ যদি পালন করতে না পারি, নিশি প্রভাত হলে আমি পাবো সেই অভিশাপ। আর মায়ের কার্য সমাধান করতে পারলে পাবো আমি আশীর্বাদ। কিন্তু না, লক্ষ্মীন্দর তো আমার কোনো অপরাধ করিনি। আমি নিরপরাধীকে কখনো তো ছবল মারতে পারি না। ওগো মা, নাগিনী, লক্ষ্মীন্দরকে দংশন করবো সত্যই মা, কিন্তু লক্ষ্মীন্দর তো আমার কোনো অপরাধ করেনি মা। অপরাধ 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 অপরাধ। তাহলে কি করে লক্ষ্মীন্দরকে আমি দংশন করি মা? বেশ নাগিনী বেশ। এই মুহূর্তে আমার কথা মতো লক্ষ্মীন্দরের বাম পদতলে শত্রু ধারণ করে থাকো। যখনই লক্ষ্মীন্দর তোমায় বাম পদতল হইতে তোমার মস্তকে করিবে পদাঘাত, করিবে তুমি তারে সেই নিশীতে দংশন। বেশ মা, আজ তোমার কথা মতো লক্ষ্মীন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষ্মীন্দর যদি আমায় করে পদাঘাত, সেই সুযোগে লক্ষ্মীন্দরকে করবো আমি আঘাত। ওই তো নাগিনী যেন আমার লক্ষ্মীন্দরের বাম পদতলে ছত্র ধারণ করে রয়েছে। তাই তো আমি আমার বাম অঙ্গের ময়লা দিয়ে সুন্দর এক মশা সৃষ্টি করে লক্ষ্মীন্দরের বাম পদতলে দিলাম ছেড়ে। চলে যাই, পড়ে যাই ওর আরে লখাই। আজ বিনা দোষে বিনা অপরাধে নাগিনীর মস্তকে করলি পদাঘাত। রক্ষা নেই তোর, আমি তোকে এই মুহূর্তে করবো। কি দেখছি আমি? কেন যেন লক্ষ্মীন্দরকে দংশন করার পূর্বেই আমার নয়নের সামনে ভেসে ওঠে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি। কেন যেন আমি মায়ায় মুক্ত হয়ে যাই। সবাই যেন কোনো জনে বলে, গো তুমি ছবল বেরো না। লখাই, তুই তো আমার পুত্র সম, তাই তো প্রথমবার পুত্রকে করলাম মার্জনা, দ্বিতীয়বার ওই রামচরণ তলে শুয়ে। ওই তো আমার নাগিনী যেন দ্বিতীয়বার লক্ষ্মীন্দরের বাম পদতলে নীল আশ্রয়। তাই তো আমি আমার বাম অঙ্গের ময়লা দিয়ে সুন্দর এক মশা সৃষ্টি করে লক্ষ্মীন্দরের বাম পদতলে দিলাম ছেড়ে। আজ তুই একাকে দ্বিতীয়বার করলি পদাঘাত, তবে চাই না আমি নারী হয়ে নারীর সমন্তরে সিঁদুর মুছে দিতে, চাই না মা হয়ে মায়ের গোল শূন্য করে দিতে। তাই তো অবধ সন্তান যদি মায়ের বুকে লাথি মারে, কোনো মা কোনোদিন পারে না সেই সন্তানকে দূরে ছুড়ে দিতে। তাই তো মাতৃজ্ঞানে দ্বিতীয়বার করলাম ক্ষমা, তৃতীয়বার রইলাম চরণ তলে শুয়ে। এক এক করে তৃতীয়বার আমার নাগিনী সে লক্ষ্মীন্দরের পদতলে ছত্র ধারণ করে রইল। তাই তো আমি আমার বাম অঙ্গের ময়লা দিয়ে সুন্দর এক মশা সৃষ্টি করে লক্ষ্মীন্দরের বাম পদতলে দিলাম ছেড়ে। চলে যাই, পড়ে যাই সর্বঙ্গ যেন অগ্নি দাও দাও করে চলে যাই। ওরে নরধম নরকের কীট, আজ তুই বিনা দোষে বিনা অপরাধে দ্বিতীয়বার করলি পদাঘাত। রক্ষা নেই তোর, সহ্য কর বিষাক্ত নাগিনীর বিষের জ্বালা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করে আমাদের কি এই বাসর ঘরে যেন আমার বাম চরণে কিসে যেন ছবল মেরেছে। কিন্তু এই বাসর ঘর অন্ধকার কেন? এই বাসর ঘরে যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালা ছিল, ঘিয়ের প্রদীপ খানা নিভে গিয়ে যেন অন্ধকারে পরিণত হয়েছে। ওগো বেহুলা, ওগো তুমি কোথায় রয়েছো? একটিবার সাড়া দাও। আমাকে যেন কিছুতে আঘাত করেছে। কি কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসে। এই অন্ধকারের মধ্যে যে আমি তাকে দেখতে পাচ্ছি না। কে কে তুমি প্রবেশ করেছো? কে এই বাসর ঘরে? আমি নাগিনী লখাই। নাগিনী? হ্যাঁ, কাল নাগিনী। তবে কি তুমি আমাকে আঘাত করেছো নাগিনী? সত্যই লখাই। তবে কেন নাগিনী, কেন তুমি আমাকে কেন আঘাত করলে? লখাই, আজ এই বাসার ঘরে প্রবেশ করে তোমায় কত না কল কণ্ঠে লখাই লখাই বলে ডেকেছিলাম। তুমি আমার ডাকে সাড়া দাওনি লখাই। পরিবর্তে তুমি আমায় করেছো পদাঘাত। কিন্তু নাগিনী,
আমি তো কোনোদিন তোমার কাছে কোনো অপরাধ করিনি। না। তবে কেন কেন তুমি এই বাসর ঘরে আমার সর্বনাশ করলে নাগিনী? কেন? লখাই, অপরাধ তুমি করনি। লখাই, অপরাধ তুমি করনি। অপরাধ করেছিল তোমার পিতা। তাই তো কথাই বলে, স্ত্রীর পাপে হয় স্বামীর কষ্ট, পিতার পাপে হয় পুত্র নষ্ট। তাই তো তোমার পিতা করেছিল অপরাধ, আর তোমার পিতার অপরাধের সাজা পেতে হলো তোমায় এই লোহবাস। নাগিনী, সর্বনাশ করে দিলে। পিতা অপরাধ করেছে বলে পিতার অপরাধে এই বাসর ঘরে তুমি আমাকে দংশন করলে নাগিনী। হ্যাঁ লখাই, ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? আমি যে তোমাকে অন্ধকারে খুঁজে পাচ্ছি না। বেহুলা, কি দেখছি? বেহুলা, বেহুলা যদি জাগ্রত হয়, একটিবার কথা বলো না। আমায় সে প্রাণে মেরে ফেলবে। আমাকে কাল লাগে পালিয়ে যাই। দংশন করেছে। পালিয়ে যাই। একটিবার কথা বলো। দাঁড়াও, দাঁড়াও নাগিনী। লখাই, আমিও তোমাকে অভিশাপ করছি। লখাই, যতক্ষণ পর্যন্ত বেহুলা জাগ্রত না হবে, এই বাসর ঘর থেকে তুমি বের হতে পারবে না। না না লখাই, না, ফিরিয়ে নাও তোমার এই অভিশাপ। যদি বেহুলা হয় জাগ্রত, সে জামাই প্রাণে মেরে ফেলবে। লখাই, প্রাণে মেরে ফেলবে। বেহুলা, ওগো একটিবারে কথা বলো না। তুমি না বাবাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি নিশে জেগে থাকবে? তবে কেন এমনি ভাবে কেন নীরব হয়ে রয়েছো? একটিবার আমার সঙ্গে কথা বলো। লক্ষ্মীটি আমার, একটিবারে তুমি আমার ডাকে সাড়া দাও। ওগো একটিবারে কথা বলো না। তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? বেহুলা, কথা বলো না। না, তুমি ঘুমোতে পারো না, কথা বলো। বেহুলা, নেই। বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। শতবারে ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে সাড়া দেবে না। ওগো একেবারে কথা বলো না। বেহুলা, একেবারে কথা বলো। উঠো গো, উঠে একবারে কথা বলো। ওই নাই উঠো বালি, জ্বালাওয়ালা বিষয় অঙ্গ আমার হইল কালো। মগজ তলে ঢালো খেদনি জলো গো। মগজ তলে ঢালো খেদনি জলো গো। বেহুলা, একটিবার কথা বলো না। একটিবার কথা বলো। উঠো পিয়ে গো, বলো কথা। ডেকে দাও পিয়ে মাতা পিতা। তারা এলে বিয়ে যদি প্রাণে বা
এই উঠো বিয়ে গো বিনা ধরি এনে দাও বেহুলা ওষুধ বড়ি ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো ইহায়ো রে দা রুণ বিধি বিধি রে তুই একিলি খেছিলি আসরে এসে দংশিল নাগিনী বাসরে এসে দংশিল নাগিনী একেবারে কথা বলো আমি জানি সত্যি পাচ্ছি না সেরে জানা একেবারে কথা বলো বেহুলা ওগো, একটিবারে কথা বলো কেউ শুনছেন একটিবার বাসর ঘরে দেখে যাও আমাকে কাল লাগনি দংশন করেছে কেউ শুনছেন দেখে যাও আর যেন সয় না গো বিষের জ্বালায় যেন সারা শরীরখানা আগুনের নেই দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার যেন দুই চোখ ভারী হয়ে আসছে তৃষ্ণায় যেন গলাখানা শুকে আসে ওগো একটিবারে কথা বলো না বেহুলা উঠো না একটিবারে উঠে কথা বলো কথা বলো উঠো না গো একটিবার উঠে কথা বলো ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসে একটিবারে কথা বলো ওই নাই উঠো উঠো গন্ধ নিয়ারি ঝি আমি মরি কাল নাগিনীর বিষে
ওগো একটিবারে কথা বলো না, কথা বলো বেহুলা। হয়তো আজকের দিনে তুমি আমাকে যদি জেগে এক গ্লাস জল দাও তবে আমি প্রাণে বেঁচে যাব। একটিবারে কথা বলো বেহুলা, ওগো একটিবারে কথা বলো। শতবারে ডাক দিলেও তুমি কেন শুনতে পাচ্ছ না? তুমি না আমাকে বলেছিলে ওগো সারাটি জীবন আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো। তুমি কেন কেন তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? একটিবারে কথা বলো। ওগো কমর হইতে বিষ পিয়ে বুকে উঠিল। ওগো বিষের জ্বালা বড় জ্বালা পিয়ে সহি বুকে ওগো একটিবারে কথা বলো। ওগো পিতা মাতা তোমরা কোথায় রয়েছো? একটিবারে এসে দেখো। তোমার সন্তান যেন বিষের জ্বালায় যেন ছটপট ছটপট করে এই বাসর ঘরে। একটিবার কেউ শুনছো? একটিবার এসে দেখে যাও, দেখে যাও। ধীরে ধীরে বিষখানা যে আমার উপরে উঠে এসেছে। আমার যেন দুই চোখ অন্ধকার হয়ে আসে, যেন পায়ের নিচ থেকে মাটি ছড়ে সরে যায়। কে যেন হাতছানি দিয়ে ডাকে, ওরে লোকাই বাসর ঘরে না থেকে ছুটে আয় তুই আমার কাছে। ওগো বুক হইতে বিষ আমার গলাতে উঠিল। ওগো গলা হইতে বিষ পিয়ে মস্ত উঠিল। ওগো বিদায় বিদায় বেহুলা, বিদায় আমার স্বাদের চম্পকনগর, বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, বিদায়। মা Ah!